ঘন্টাকে ঘন্টা সময় দেয়, বন্ধু নিয়ে সময় দেয়, বান্ধবী নিয়ে সময় দেয়, বউকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না। কয়দিন পরে খতিব সাহেবকে বলে, হুজুর দোয়া করেন ছেলের যেন কি হয়েছে, কথা শোনে না। এই জাতীয় ভাইরাস আপনাদের এলাকায় নাই? জোরে কন। হুজুরের পানি পড়া নয়, হুজুরকে যদি ফ্রিজে ঢুকাইয়া রাখেন, ওই পানি যদি খান তাহলে কি লাভ হবে? হুজুর বিবি কিন্তু কথা শোনে না। এই পানি পড়া দিয়া যদি সব হইতো, তাহলে বাংলাদেশের নাস্তিক একটাও থাকতে পারত না। কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, দ্বীনের বিরুদ্ধে বলে, কোরআন সংস্কার করে, ইসলাম সংস্কার করে। যারা সংস্কার করে পৃথিবীতে আগে থেকে যারা করছিল, ওরা কি এখন আছেই? ভবিষ্যতে কেউ যদি চায় থাকতে পারবে? সবকিছু তো করলো, নাই তো। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং এই সন্তান আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, ওর পোশাকের ব্যবস্থা করার দায়িত্ব আমার। আচ্ছা ধরেন ছেলে মেয়ে দুষ্ট হয়ে গেছে, বিবিও ধরেন পর্দা বসিদার মতো চলে না, ঠিক মতো কথা চলে না, মানে না, কিন্তু জবাব দেন কথা না মানক বিবিকার, আমার না আরেকজনের? আমার না। সন্তান ছেলে মেয়ে কথা শোনে না, বুঝলাম, শুনানোর কি চেষ্টা আমার ছিল। এলাকার কোনায় কোনায় যুবকরা দাঁড়ানো, সকলে মন খারাপ, কেন এখানে দাঁড়ানো? ওদেরকে মসজিদে নেওয়ার জন্য আমার কি ফিকির ছিল, ওদেরকে ভালো মানুষ জানার জন্য আমার কি চিন্তা ছিল। সন্তান খারাপ, পরিবার খারাপ, খারাপ হলেও এই সন্তান আমার, এই বিবি আমার। কারো চোখে যদি অসুবিধা হয় চোখ ফালায় দেয় নাকি কালো চশমা লাগায়? কথা বুঝেন না মনে হয়। চোখ ফালায় না কেন? চোখটা কার? আমার। পায়ে যদি চুলকানি হয় কাটটা ফালাই দেয় নাকি মুজা পরে? কেন? পাওটা কার? আমার। এই জন্য পা ফালায় না। তাহলে সন্তানও তো আমার, পরিবারও তো আমার। খারাপ হয়ে গেছে এটা দেখলাম, কি কারণে খারাপ হলো সেটা তো দেখলাম না। মাদ্রাসা তো পাঠাইলাম না, মাদ্রাসা পাঠান, এই কারণে পাঠাই না আমরা। মাদ্রাসায় যদি পড়ে খাইব কই? খাওয়া পাবে কোথায়? কিভাবে চলবে? কি বলেন আপনারা? এই আমাদের মতো হুজুর যারা আছে, আমরা যে পরিমাণ খাই, আপনারা কি এরকম রাগ করেন না আবার খাইতে পারেন? এক সময় আপনারা বহু কইছেন কিন্তু হুজুরা খাইতে পায় না, এটা এক সময় কইছিল। এখন এগুলো বলে না, এখন বলে হুজুরা খাইতে যায় না। বিশ্বাস না হইলে এই যে গলা দেখেন না, অবস্থা খারাপ হয়ে গেছে। এক সপ্তাহ আমাদের সাথে চলবেন, 3 দিন থেকে পরে পেট খারাপ হয়ে যাইব। এরপরে ভাববেন যে হায় হায়, হুজুররা ওয়াজ করে কম খাওয়ানোর জন্য, কি পরিমাণ খানা, এটাকে হুজুরে নিজে কই আয়োজন করে। আজকে তো খতিব সাহেব আমার জন্য অনেক আয়োজন করলেন, কিন্তু আমি তো খাই নাই। মাদ্রাসা পড়লে খাবে কই? খাবে কোথায় চিন্তা করে। স্কুলে পড়লে খাবে, খাবার দিবে কে? স্কুলে ব্যারিস্টার হলে ব্যারিস্টারই দে, মন্ত্রী হলে মন্ত্রী। ওই খাবার খাইব কই? দৌড়াইতে তো সময় পায় না। আর হুজুর গো দৌড়ান লাগায় না, দৌড়ায়। এই সম্মান যায় না, যাবার কথাও না। এর ভাইও বলার উদ্দেশ্য হলো এটা, সন্তান যদি আমার হয় তাহলে তাকে আদর্শবান মানুষ বানানোর দায়িত্ব আমার, দিনদার বানানোর দায়িত্ব আমার, মুত্তাকি পরহেজগার বানানোর দায়িত্ব আমার। আমার ছেলে যাতে আমাকে আব্বা বলে। আজকে আমাদের সমাজের মধ্যে আব্বার অভাব নাই। ছেলেটাকে জিজ্ঞাসা করেন তোমার বাপকে, ও ভেবা জায়গা খায় যায়, কার নাম বলবো? কি বলেন আপনাদের এলাকায় বাপ কয়জন? একজন না? না, এই সমাজে তো বাপ আরো বেশি আছে। একজন তো হলো জন্মগত বাপ, আরেকজন হলো উকিল বাপ, আরেকজন হলো ধর্ম বাপ, আরেকজন হলো খাজা বাপ, আরেকজন হলো দাদা বাপ। বাপের তার অভাব নাই। এখানে মুরব্বীরা জবাব দেন, আপনাদের এলাকা সম্পর্কে আমার জানা নাই। বাপ তো একজনও হয় না। উকিল বাবা কি? উকিল বাবা আসেনি এলাকায়? উকিল বাবারে যদি ভেলেজান না দেয়, পোশাকের সময় পোশাক না দেয়, ঈদের সময় যদি পোশাক না দেয়, রাগ হয়ে যায়। হায় হায়, উকিল বাবারা না দিলে রাগ হয়,
মাথার মধ্যে ধরে। আর নিজের বাবারা যে শীতকালে পোশাক দেয়া দরকার এটার কোনো খবর নাই। মারে যে পাঁচচুন কিনে দেয়া দরকার এটা কোনো খবর নাই। হাজি বিরিয়ানি কিনা শাশুড়ির হাতে দেয় কিন্তু নিজের মায়ের হাতে দেয় না, ঠিক কিনা? আবার বলে শিক্ষিত আধুনিক, জানে বুঝে, বহু বুঝে, আমরা কিছু বুঝি না। কিন্তু জবাব দেন, আপনি যদি আজকে মারা যান জানাজা কে পড়াবে? কেন হুজুরে পড়াইব? আপনার ছেলে নাই, আপনার ভাই নাই, আপনার আত্মীয় নাই? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, যে মারা গেল তার জানাজার হকদার কে? তার নিকট আত্মীয় না? তা আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারলো না, আবার আপনি গর্ব করেন আমার ছেলে বহুত কিছু হয়ে গেছে। আমি মারা গেলাম, আমার সম্পদের মালিক কে? সন্তান না? আমি না বললেও তো মালিক। এখন আমি মারা যাওয়ার পরে সন্তান আমার সবকিছুর মালিক হয়ে গেল। এখন জবাব দেন, আমি যে কবরে শোয়া, এই সন্তানের কিছু করণীয় আসেনি? জোরে কন, এই সন্তানের কোনো দায়িত্ব আছে? জানাজা পড়াইতে পারবে? জিয়ারত করে সওয়াব রাসানি করতে পারবে? তো কি সন্তান বানাইলেন? জবাব দেন, কথা কন। গর্ব আমার সন্তান আছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার এই সন্তানকে যদি আমি দিনদার মুত্তাকি পরহেজগার না বানাই, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলেন, আমার যে সম্পদ, এই হেফাজতের দায়িত্ব আমার না? যা আল্লাহ অস্থায়ী, কিন্তু আমার সন্তানও তো আমার সম্পদ। ওই সন্তান যদি হেফাজত, ওই সম্পদ যদি আমি হেফাজত করি, আমার সন্তানের রক্ষণাবেক্ষণ হেফাজত করবে কে? আল্লাহ করবে। সন্তান আমার সন্তানের বহু দায়িত্ব না? তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার সন্তান আমার সবকিছুর মালিক হয়ে গেল, আর আমি 3.5 হাত মাটির নিচে শোয়া। আমার সন্তানের দুনিয়া থাকা অবস্থা কি করণীয়? জবাব দেন। ওয়াজ শুনছেন সারা জীবন, আজকে জবাবগুলো দিয়ে যান। বহুত বড় উকিল, ব্যারিস্টার, শিক্ষার অভাব নাই, পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জানাজা দাঁড়াইছে, কানতে কানতে শেষ। মানুষ মনে করলো বাপ মারা গেছে তাই কাঁদছে। বলে না, এই জন্য কাঁদি না। আমার আব্বা আমাকে উকিল ব্যারিস্টার বানাবার জন্য, শিক্ষিত বানাবার জন্য বহু চেষ্টা মেহনত করেছেন, কিন্তু আমার আব্বার জানাজাটা কিভাবে পড়তে হবে আমার আব্বা যে আমাকে শিখান নাই, এই দুঃখে আমি কাঁদতেছি। আপনাদেরকে নসিহত করি, এই ভুলটা আপনারা করবেন না। মেরে ভাইও, প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের সম্পদ আছে, প্রত্যেকের সম্পদ আছে, প্রত্যেকের সবকিছু আছে, কিন্তু আমি মারা যাওয়ার পর আমি কাদেরকে রেখে যাচ্ছি? ওরা কি করবে আমার জন্য?